হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের কাছে আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে হলো গোবিন্দভোগ চালের খিচুড়ি আর তরকারি, পাঁচমেশালি তরকারি। আজকে লোকনাথ বাবার উৎসবে বিশাল একটা বড় উৎসব হচ্ছে, তাই এইখানটা আমরা প্রতি বছরই আসি রান্না করতে। তা অনেকে আছি আমরা এখানটায় রান্না করছি, 6-7খানা ওভেন জ্বলছে। এই দাদাভাইরাও আছে, দিদিভাই, অনেক দিদিভাই আছে। দেখো সবাই যে কেউ কেউ মানে সবজি ধুয়ে দিচ্ছে, কেউ জল এনে দিচ্ছে, এইগুলো করছি, কেউ ওভেনে মানে রান্না করছি। এরকমভাবে আমরা মিলেমিশে কাজ করি। এই দেখো ওই দিদিভাইরা সব সবজি ধুয়ে ধুয়ে রেখে দিয়েছে। আর এই দেখো কত রকমের সবজি, পাঁচমিশালি সবজি, মানে আলু, বেগুন, থোর, তারপরে কুমড়ো, ডাঁটা, অনেক কিছু দিয়ে মানে সবজিটা তৈরি হয়েছে। এই যে কেউ কেউ সবজি রান্না করছি আর কেউ কেউ খিচুড়ি রান্না করছি। তাই দেখো এই দাদা রান্না করছে তরকারি আর আমি রান্না করছি খিচুড়ি। এই জলটা ফুটে গেছে, এখন চাল দেব। ডালটাও সিদ্ধ করে রাখা আছে এখানে। এই যে চাল ভিজানো আছে, চাল নিয়ে এখন দেব খিচুড়ির মধ্যে। এটা হলো গোবিন্দভোগ চালের খিচুড়ি, খুব টেস্টি লাগে খিচুড়িটা খেতে। গোবিন্দভোগ চালের খিচুড়িটার সেন্টটাই আলাদা, দারুণ লাগে। আমি যেখানে মানে ওভেনটা আমার জ্বলছে, যেখানে আমি রান্না করছি তার পিছনেই দোকানের সামনেটাই আমি রান্না করছি। আর ওই দোকানে পুজো হচ্ছে, একদিকে ওই দিকে পুজো হচ্ছে, রাস্তার ওপরে লোকনাথ বাবার পুজো হচ্ছে, আর এইখানটায় দোকানে পুজো করছে ওরা। লক্ষ্মী গণেশের পুজো হচ্ছে, ওদের দোকান উদ্বোধন হচ্ছে। এই দেখো তোমাদের দেখাবো, ওই যে ওই সাইডটায় ভালোভাবেই দেখাবো তোমাদের জিনিসটা। এই দেখো চাল দিয়ে দিয়েছি, জল ফুটে গেছে যেহেতু, ওর জন্য চালটা তাড়াতাড়ি আগে দিয়ে দিতে হচ্ছে, কারণ এমনি দুপুরের খাওয়া তো, আর মানে তাড়াহুড়া করেই রান্নাটা করতে হচ্ছে আমাদের সকলকে। সব ডাল আগেই ভেজে সেদ্ধ করে রাখা আছে, আর একদিকে তরকারি আর একদিকে খিচুড়ি রান্না করে মানে আমাদের দুপুরের মধ্যেই কমপ্লিট করে দিতে হবে। ভোর 5টার সময় আমাদের ওখানে মানে রান্না চালু হয়ে গেছে, 5টার থেকে। তা তোমাদের অবশ্যই ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখো রান্না করছি। কটা ওভেন দেখেছো? 6খানা ওভেন আছে, ওই পাশে আরও 2টো আছে, এই সাইডটায় আছে। 6খানা ওভেন জ্বলছে আমাদের। আর এই দেখো সবাই পুজো করছে, ওনারা ফ্যামিলি নিয়ে পুজো করছে প্রতিটা মানুষই। আমিও আছি এইখানটায়। আর এখানে যা বৃষ্টিতে পুরো 1 হাঁটু জল হয়ে গেছিলো, ওই জন্য এই দোকানের এই সামনেটায় ইয়ে করা।